আগামীকাল পৌষ সংক্রান্তি, সেই কারণে তো ঘর উঠোন সব লেপতে হবে। আর আমি কিন্তু আজকেই উঠোনটা লেপে রাখছি। বলে কাল ভোরবেলা আমাদের একটা নিয়ম আছে। অনেকেরই থাকে পৌষ সংক্রান্তিতে অনেক রকম নিয়ম। আমাদের কিন্তু ভোর 4টার সময় উঠে চালের গুঁড়ো দিয়ে ছাপ দিতে হয়। তো সেই সময় আমি 4টার সময় উঠে যদি লেপি, আর আমার কিন্তু ঠান্ডা লাগার দোষ আছে, একটুতেই আমার ঠান্ডা লেগে যায়। এই কারণেই আমি কিন্তু আজকেই লেপে রাখছি। হয়তো দেখে ভাববে যে গোবর গোলাচ্ছে জন্য হাতের মধ্যে ক্যারি ব্যাগ বেঁধে নিয়েছে। আমি কিন্তু সবসময়ই হাতের মধ্যে গ্লাভস পরেই কিন্তু গোবর গোলাই। কারণ আমার কিন্তু ঠান্ডার দোষ আছে, আর গোবর গোলালে নাকি ঠান্ডা লাগে। সেই কারণে আমি কিন্তু হাতটা সহজে লাগাই না। এই দেখো, তবুও কিন্তু লাগিয়েছি, কারণ হাত না লাগালে কিন্তু হয় না। তবুও লাগিয়েছি, কিন্তু আমি একটু কম করার চেষ্টা করি। প্রচুর ঠান্ডা লেগে যায় আমার শাশুড়ি মা, সেই জন্যই বলে গোবরের মধ্যে বেশি হাত দিস না, গোবর নাকি ঠান্ডা লেগে যায়। তারপর গোবর তো খুব কম ছিল পরিমাণে, যেহেতু আমাদের তো নিজের কোনো গরু নেই, আমাদের পাশের বাড়ির থেকে গোবর নিয়েই কিন্তু আমরা উঠোনটা লেপছি আমি। তো সেই কারণে একটু কমই গোবর হয়েছে, তো সেটা দিয়েই লেপছিলাম। আর আমি কিন্তু আমার বাবার বাড়িতে থাকতে কোনো দিনও ঘর উঠোন কিছুই লেপিনি। আমি কিন্তু এখন যেহেতু আমার বিয়ে হয়েছে এখানে, তো আমাদের পাড়াতে সবাই কিন্তু বউরাই ল্যাপে। তো সেই দেখতে দেখতে করার চেষ্টা করতে করতে আমিও কিন্তু এত বড় উঠোনটা ল্যাপা এখন শিখে গিয়েছি। আমি কিন্তু শহরের মেয়ে, আর আমার বিয়েও হয়েছিল ইসলামপুর টাউনে, কিন্তু তারপর কিছু কারণে আমাদের কিন্তু গ্রামে এই নতুন বাড়িটা করে আমার হাজব্যান্ড। তারপর কিন্তু আমরা সবাই মিলে এই গ্রামের বাড়িতেই এখন থাকি। গ্রাম বলতে সেরকম গ্রাম না, আমাদের বাস স্ট্যান্ড থেকে বাড়ি 20 টাকা মাত্র ভাড়া টোটোতে। বাবার বাড়িতে বলো আর বিয়ের পর প্রায় 2-3 বছর যেখানে টাউনে ছিলাম, তখন কোনোদিনও কিন্তু আমি উঠোন টুঠোন লেপিনি। এখানে আসার পর সবাই ল্যাপে, সেই দেখা দেখি আমিও করি। আর নতুন নতুন কাজ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এমন না যে আমার শাশুড়ি মা আমাকে জোর করে করায়, আমি ভালোবেসে, আমার বাড়ি আমি করব না তো কে করবে বলো তো। রান্না থেকে শুরু করে যে কোনো সাজগোজ বা বাড়ির ঘর গোছানো যে কোনো কাজই কিন্তু নতুন নতুন আমি করতে ভীষণ ভালোবাসি। এই দেখো কি সুন্দর পুরো উঠোনটা লেপে নিলাম। আর এই যে খড়িগুলো, এটা দিয়ে কিন্তু, আর এই উনুনের মধ্যে কালকে কিন্তু পিঠে বানানো হবে। আর ওই যে সরা রাখা আছে, এটাকে ধুয়ে উপর করে দেওয়া হয়েছে জল ঝরানোর জন্য। এই সরাটাই কালকে কিন্তু পুরানো হবে। আমাদের নিয়ম কিন্তু কালকে নতুন সরা পুরোতে হবে। আর এই যে ত্রিপালটা দেখতে পাচ্ছ, এটা আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়ে গিয়েছে। জানে যে কালকে রাতের বেলা পিঠে করা হবে বাইরে উনুনে, যাতে কুয়াশা না পড়ে। পিঠে বানানোর সময় কিন্তু আমি, মিহু, আমার শাশুড়ি মা সবাই মিলে এখানেই বসে থাকবো, সেই কারণেই ত্রিপালটা টাঙানো।